বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে রুই এবং মৃগেল মাছের টোপ তৈরি করা হয় সেটা আজকে দেখাবো। একটা প্রবাদ আছে, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তো বুঝতেই পারতেছেন, রুই মাছ হচ্ছে মাছের রাজা, এক ধরনের রাজা বলা হয় তাকে। এখন তার খাবার তৈরি করতে, তার টোপ তৈরি করতে কি ধরনের উপকরণ লাগে দেখেন। এটা হচ্ছে মুরগির খাবার। এটা যে কোনো অ্যানিম্যাল ফিড স্টোরে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে মুরগির খাবারটা ঢেলে নিলাম। নেওয়ার পরে আমরা এই খাবারে কিছু জল মিশ্রণ করব সামান্য পরিমাণে। এভাবে দিয়ে দিয়ে একটু ভিজায় নেব। প্রয়োজন মতো একটু জল নিয়ে নেব। তারপরে এর সঙ্গে হচ্ছে আমরা একটা বনরুটি নিব। বনরুটির উপরের অংশ এভাবে ছিলে ফেলবো। পোড়া ভাবটা এভাবে আমরা ছিলে ফেলবো। রুটিগুলো এভাবে ছিলে টুকরো টুকরো করে মুরগির খাবারের উপরে দেব। যতটা সম্ভব আপনারা এবং কুচি কুচি করে নেবেন, তাহলে মাখাতে সুবিধা হবে। এবার এই খাবারটা একটু সামান্য পরিমাণে জল দেব, দিয়ে একটু মাখাই নেব। এবার আমরা যেটা মিশাবো, এখানে সামান্য পরিমাণে ডালের গুঁড়ো, ডাল ভাজা, 5 টাকা দামের ওই যে অমৃত ডাল ভাজা চাইলেও দিতে পারেন। তো বন্ধুরা এখন হচ্ছে এখানে সরিষার খোল আছে, খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ সরিষার একটা রাগ আছে, ঘ্রাণ আছে, যে এই ঘ্রাণে যেমন মাছ আকৃষ্ট হয়, আবার অতিরিক্ত দিলে মাছ চলেও যায়। তাই আমরা খুব সামান্য পরিমাণে দেব। ডালের গুঁড়োটুক যেটুকু ছিল সেটা পুরোটুক দিয়ে দেব, এভাবে দিয়ে দেব। বন্ধুরা এখন মিষ্টি মিশাবো, কালো জাম এটা, তবে ভিতরের অংশটুকু মিশাতে হবে। কালো জামের উপরে যে শক্ত অংশটুকু ওটা মিশানো যাবে না। দেখেন এভাবে খুঁজে খুঁজে ভিতরের অংশটুকু নিয়ে নেবেন, নিয়ে তারপরে মিশাতে হবে। খুব ভালোভাবে এভাবে ছাড়াই নেবেন মিষ্টির থেকে, মিষ্টির ভিতরের অংশটা মিশাই দেবেন। এখন মিশানোর মতো অবশিষ্ট কিছু নাই, এখন হচ্ছে মাখানোর পালা। যত সুন্দরভাবে মাখাতে পারবেন তত আপনার টোপটা আকর্ষণীয় হবে, অ্যাট্রাকটিভ হবে এবং আঠালো হবে। সো বন্ধুরা আসুন, এখন আমরা খুব সুন্দরভাবে এটা মাখাই, দেখতে থাকুন। সামান্য একটু জল দিতে হবে, জলের পরিমাণ একটু কম মনে হচ্ছে, একটু জল দিয়ে নিলাম। দেখুন প্রয়োজন মতো জল দিয়ে নেবেন আপনারাও, দিয়ে আবার মাখাতে হবে, আবার সুন্দর করে মাখাবেন। মাখাতে থাকি আর একই সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি। বন্ধুরা আমরা হচ্ছে বসি নির্বাচন করতে মাঝে মাঝে ভুল করি। আমরা এই টোপ দিয়ে রুই মাছ এবং মৃগেল মাছ ধরবো। সো আমাদের 14 নাম্বার বসি নিতে হবে। আমরা যদি অনেক সাইজে বড় বসি ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে শোল বা অন্যান্য মাছগুলো আর কি ধরবে। আমাদের রুই মাছের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 14 নাম্বার বসি। তো এজন্য আমরা 14 নাম্বার বসিটা সিলেক্ট করব। এটাই, এভাবে মুষ্টি ঘষে ঘষে টোপটা তৈরি করতে হবে। বন্ধুরা আমাদের টোপটা প্রায় শেষের পর্যায়ে। তো দেখুন কত সুন্দর হয়েছে এবং আঠালো হয়েছে। আপনার ট্যাংরা মাছ অথবা অন্যান্য ক্যাটফিশ এটা খোসা দিয়ে দিয়ে খেয়ে যেতে পারবে না, যথেষ্ট আঠালো হয়েছে এবং নরমও হয়েছে।
এই যে বন্ধুরা দেখেন 14 নম্বর বসি আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি। তো এই বসি দিয়ে আমিও মাছ ধরবো। তো দেখুন বসিটার সাইজটা দেখুন এবং কোয়ালিটিটা দেখুন। এই যে এই বসিটা মূলত রুই মাছ এবং কাতলা মাছের জন্য। আপনারা এটা কেজির উপরে 2-3 কেজির মাছ ধরতে পারবেন। তো এই টোপটা এখন আমি ওই বসিতে সেট করে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া সত্যিই এগোনো যাবে না। সাপোর্ট দিয়ে পাশে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।